শিরিক করলে সর্বপ্রথম ক্ষতি চারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেন, সর্বপ্রথম যে ক্ষতি সেটা হচ্ছে শিরিক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরিক আল্লাহ তাআলার সাথে যে শরীক সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শরীক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কোশ্চিন কালো তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করলো, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করলো, সে অনেক বড় গুনাহ করে ফেললো। আল্লাহ তাআলা এই জন্য বলেন, শিরক ব্যতীত যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু শিরক গুনাহ আমি কখনো আল্লাহ তাআলা মাফ করব না। মুহতারাম হাজিরিন, শিরক এটা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। শিরক কাকে বলা হয়? এমন কোন কাজ করা যেটা আল্লাহ তাআলার সাথে খাস, এমন কোন কাজকে গায়রুল্লাহর সাথে সম্পর্কিত করা, গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করা, এমন কাজ হচ্ছে শিরক। যেমন আমরা নামাজ পড়ি একমাত্র আল্লাহ তাআলার জন্য, এখানে দুনিয়ার কোন মাখলুককে সামনে রেখে নামাজ পড়া জায়েজ না, ঈমান থাকবে না। আমাদের সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য, এই সিজদা মাখলুকের জন্য হলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন শিরক থেকে বেঁচে থাকি। কারণ আল্লাহ তাআলা বলেন, শিরক ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা যদি চাই তাহলে সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার শিরকের ক্ষতি হলো, শিরক এটা সবচাইতে বড় জুলুম। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। তিনি তার সন্তানকে যখন নসিহত করলেন তখন বললেন, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শরীক সাব্যস্ত করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক সবচাইতে বড় জুলুম একমাত্র শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা আয়াতের মধ্যে সর্বপ্রথম বলেছেন যে আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না। 2 নাম্বার লোকমান হাকিমের একটা উপদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, হে আমার প্রিয় বৎস, তুমি শুনো, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করবে না। যদি তুমি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করো, আল্লাহ তাআলা তো এই গুনাহ কখনো ক্ষমা করবেন না, বরং এটা সবচাইতে বড় জুলুম। দুনিয়ার মধ্যে যদি কোনো জুলুম থাকে, এর মধ্যে থেকে সবচাইতে বড় জুলুম হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা। এই আয়াত থেকে আমাদের জন্য 2টা উপদেশ। প্রথম উপদেশ হচ্ছে আমরা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করব না। 2 নাম্বার, আমরা যদি এখানে একেবারেই খুব দৃষ্টি দিই তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারি যে আপনি বাবা, আপনার জন্য উচিত আপনার সন্তানকে নসিহত করা,
যেমন লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন যে সন্তান, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করো না। তাহলে আপনি একজন পিতা হিসেবে আপনার উপর কর্তব্য হলো আপনার সন্তানকে আপনি কিছু সময় আপনার নিকটে এনে তাকে আপনি সামান্য সময় কোরআন হাদিসের আলোকে একটু নসিহত করবেন। যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে যার কাছে গেলে পরিবর্তন আসা সম্ভব, কোনো হুজুরের কাছে, কোনো বুজুর্গের কাছে, কোনো আল্লাহওয়ালার কাছে আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন। এই জন্য যাতে করে ওই আল্লাহওয়ালা আপনার সন্তানকে কিছু উপদেশ দেয়, যাতে করে ওই উপদেশের আসর আপনার সন্তানের মধ্যে এর প্রভাব পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন নিজ নিজ সন্তানদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী নসিহত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলকে নষ্ট করে দিবেন। আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, শরীক সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার জন্য ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, নিশ্চয় যারা জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। মুহতারাম হাজিরিন, বুঝার বিষয়, আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করবে। এখন আমরা মনে করি যে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করলে আল্লাহ তাআলার সাথে শরীক হয়। না না, ব্যাপারটা এমন নয়। বরং আপনার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত হতে পারে। যে কোনোভাবে আপনার যদি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, নিশ্চয় যারা শিরিক দ্বারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, তাদের জন্য কোনো সাহায্যকারী কাল কিয়ামতের দিন থাকবে না। যারা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করবে তাদের জন্য কেউ কোনো সুপারিশ করতে পারবে না। মানুষের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে তার নামাজ তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। যদি সে কোরআন পড়ে, কোরআন তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। যদি সে নফল সদকা করে, নফল রোজা রাখে, তার নেক আমল সবগুলা তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করলো, আল্লাহ তাআলার সাথে ইলাহকে সাব্যস্ত করলো, এমন ব্যক্তি কশিন কালো তার নামাজের দ্বারাও জান্নাতে যাইতে পারবে না, তার রোজার দ্বারাও জান্নাতে যাইতে পারবে না, তার দান সদকা যাকাত দ্বারা, হজ দ্বারা সে কখনো জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের দ্বারা কোনো গুনাহ না হয়ে যায়, আমাদের দ্বারা যেন শিরক না হয়ে যায়, আমরা সব সময় যেন শিরক মুক্ত জীবন গড়তে পারি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 4 নম্বর, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তাআলা তার জিন্দেগির যত আমল আছে সব আমলগুলাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, আমি আপনার প্রতি যেই মর্মে ওহী প্রেরণ করেছি, আপনার পূর্ববর্তী যত উম্মত ছিল, যত নবী ছিল, আমি সমস্ত নবীকে একই মর্মে ওহী প্রেরণ করেছি। সেটা হচ্ছে একমাত্র ইলাহ আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আমি এই মর্মে আপনার পূর্বে যত নবী এসেছিল সবাইকে আমি এই মর্মে ওহী প্রেরণ করেছি। আপনার প্রতিও আমার একই নির্দেশ, আপনি আপনার উম্মতকে বলবেন
তারা যেন এক আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত না করে। যদি তারা আল্লাহ তাআলার সাথে ইলাহকে সাব্যস্ত করে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালু, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত আমলকে সাথে সাথে বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। মুহতারামা হাজরিন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করবেন না। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা এমন লোককে চয়েস করেছিলেন, ইন্তেখাব করেছিলেন, যাচাই বাছাই করেছিলেন নবী হিসাবে, যিনি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবেন না, আল্লাহ তাআলার সাথে শিরকত করবেন না। তারপর আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি নবী হয়েও আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্ত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াতটা নবীকে সম্বোধন করে বলেছেন, এই আয়াতটা উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এটা সবার জন্য নাকি শুধু আমাদের নবীর জন্য? এটা কি সবার জন্য নাকি আমাদের নবীর জন্য? সবার জন্য। আল্লাহ তাআলা যদি এখানে আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু কোরআনুল কারীমের যত আয়াত যত ব্যক্তিকে কেন্দ্র করে নাজিল হয়েছে, যাকে কেন্দ্র করে নাজিল হোক না কেন, এটার হুকুম কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা যদি এই আয়াতের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবে। যদি এখানে আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, এখানে শুধু রাসূল উদ্দেশ্য নয়, বরং কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, যত উম্মত মুহাম্মাদি যারা যারা আসবে, সবার জন্য এই আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক সাব্যস্ত করা যাবে না।